নয়ন বাড়ি ফেলানার দিনটা সার্থক হয়েছে। কেন জানো? সবাই তো ভগবানের জন্য কাঁদে। জানো বিনোদিনী, আজকে তুমি যদি আমার সঙ্গে যাও যমুনার কিনারে, বুঝতে পারবে রাধে ভগবান কাকে বলে। ভগবান হওয়া এত সহজ বস্তু নয়। তুমি দিবানিশি কাঁদো গোবিন্দকে পাওয়ার লাগে। আজ গোবিন্দ কাঁদছে শুধু তোমায় দর্শন দেবে বলে। রাধে, তাই তো আমি তোমার পুরাণ বধুয়াকে কথা দিয়েছি, তোমায় নিয়ে যে আজকে করবো রাধা কৃষ্ণ যুগল মিলন। বলো, তুমি তো জানো আমার শাশুড়ি নন্দী কেমন। বিনোদিনী, ওরা আমায় যেতে দেবে মাসি। দেখেছো তো, বলে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতা হলো হনুমানের কি না রামের কি একটা বলে না, सीतारामेर माँ। ये कैसा कैसा हावड़ी रहते ना की गो। अच्छा আমি কখন থেকে এসেছি জানে? জানবে কোথা শুধু বাড়ির মধ্যে রাধে। দেখো আমার কিন্তু আমার সব সময় নয়নে জল ভালো লাগে। তুমি জানো আমি সে কখন থেকে এসে তোমার শাশুড়ি ননদিনীকে পুরো 50 का 50 করছি। ও মাসি, এই কি কথা? তুমি বুঝতে পারো না? না গো, আমি বুঝতে পারি। ইংরেজি জানো নি? মাসি, এটা ইংলিশ ছিল। হোয়াট ইজ দিস ইংলিশ? কি হবে বলো দেখি, আমি বুঝতে পারছি। এই যেমন বলো আই এম আমি। আই এম আমি, এটা তো আমিও জানি। এই তো কি পড়া দুটো। আরে আই এম তুমি নয়, আই এম আমি। ইউ মানে তুমি। আরে সেটাই তো বলছি, আই এম মানে আমি, ইউ মানে তুমি। দেখছো? আচ্ছা আই এম মানে আমি কি গো বলো। আচ্ছা ইউ মানে ও, সে বলে না আই এম মানে ও, ইউ মানে আমি। আরে আমিও তো সেটাই বলছি, আই এম মানে আমি, ইউ মানে তুমি। তার মানে এখানে বোঝা যায় তুমি ঠিক আমি ভুল। আমি পালিয়ে যাবো। দাঁড়াও 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 না দাঁড়াও। আমি পালিয়ে যাবো আচ্ছা আচ্ছা, ইউ মানে তুমি। না। আচ্ছা আই এম মানে তুমি, ইউ মানে আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো। ঠিক মতো বুঝতে হবে বিষয়টা, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, আমি তখন থেকে এসে কি করেছো? তোমার শাশুড়ি ননদিনীকে বলেছি যদি দুগ্ধ ঘিত ঘোল নিয়ে যাবো মথুরাতে, কারণ ওদেরকে কৃষ্ণের কথা বলে পাঠাবে না, পাঠাবে না। তাই ওদেরকে একটু ঘুরিয়ে 2.5 প্যাক দিয়ে দিয়েছি। তাই না? হ্যাঁ, আর আমাকে তো চেনে না, আমি তো জায়গার জিনিস ঠিক জায়গায় দিয়ে যাবো। আমিও তো জানি। কারণ আই এম হোয়াট ইজ দিস পড়াই। বলছি মাসি, আমি কি একা একা করে যাব? এ বাবা, তাহলে তো আজকে মেরে বাড়ি চাপা দিয়ে দিবে তোমার শাশুড়ি ননদিনী আগে আমাকে। কেন গো? তোমার শাশুড়ি ননদিনী কয়েকগুলো শর্ত দিয়েছে একদম জমজমাট। ও মাসি, কি শর্ত? খাওয়ার শর্ত হলো? না না, ফার্স্ট যখন প্রথম শর্ত হলো তোমার অষ্টসঙ্গীর সঙ্গে তোমায় মিডিল নিয়ে যেতে হবে। আচ্ছা, ওটা মানলাম। এইভাবে খুলে গেলে হবে না, ঘুমটাকে এইভাবে আর এইভাবে ঘুমটার মতো ঢাকা ঢুকি দিয়ে নিয়ে যেতে হবে। এটাও মানলাম। দ্বিতীয় হচ্ছে তোমার শ্যামা মায়ের মন্দিরে জয়ধ্বনি দিতে হবে। বলছি মাসি, এটা তো আমি পারছি না। দিস ইজ ভেরি ভেরি প্রবলেম করে দিচ্ছে। কোন দিকে যাই বলো, সেদিকে কালা কেসটা ফুফু ফুফু করছে, এদিকে জুটিলা কুটিলা পাঠাবেনি তাকে বুঝালাম, আবার একদিকে যাবো। সত্যি আমি যেন চলাই চলে যাচ্ছি। চলে যাচ্ছ? জল আনবো তোমার জন্য? নো, দরকার নেই, মাল হলে আমি নিজে চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, বলে 16 হাত বাস যখন ধেপে গেল আর 2 হাতের জন্য বাদ রাখবো। ভগবান বলে যখন যার সব ভালো তো শেষ ভালো সব ভালো। যাই হোক, শুরুটাই যখন করেছি শেষটাই আমি করি। শোনো রাধে, বলো বলো। তুমি তোমার শ্যামা মায়ের মন্দিরে বসে। আচ্ছা, আমি তো জানি শুধু তুমি নয়, যে ভক্ত একবার গোবিন্দর নাম করে সে আর অন্য নাম গাইতেই পারে না। তদ্রূপ তুমি শ্যামা মায়ের মন্দিরে দেবে শ্যামের জয়ধ্বনি, আর ওরা সবল করবে মায়ের জয়ধ্বনি। কারণ বিনোদিনী সেদিনের কথা ভুলে গেলে। কোন কথা? তোমার বরণ মধুয়া বৃন্দাবনে বাঁশি বাজাতো। আচ্ছা, বাঁশি কিন্তু একটাই বাজছে, ভগবান বাঁশি বাজাতো নাকি? আচ্ছা, বৃন্দাবনের ব্রজবাসী কি কিরকম শুনতো বলো? জুটিলা কুটিলা ভাবছে তাকে ডাকছে, আমার রাধারানী ভাবছে আমায় ডাকছে, আর সকাবল ভাবছে আমায় ডাকছে, আর গোদর ভাবছে আমাকে নিয়ে গোবিন্দ মনে খেলতে যায়। ও মাসি, তদ্রূপ বৃন্দাবনে বাঁশি বাজে একই সুরে। হোয়াট ইজ দিস চার যেমন কান্তে মিনিস। তাই এখন বলছি, কি বলছো? বাড়ির মধ্যে
মশলা ডালটা রাখা আছে, ওটা নিয়ে আর সখীদেরকে নিয়ে চট করে চলে যাবে। বেশ, তবে তাই রাখছি। হ্যাঁ, একদম কোয়ালিটি মেনটেনের উপর দিয়ে। হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ উদাস দুপুর বেলা সখী হরি বল হরি বল। আসবে কি একলা রাধের কাছে রে, দেখতে তোমায় মনে চাইছে। হরি বল। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা রাধের কাছে রে, দেখতে তোমায় মনে চাইছে। ওরে দেখতে তোমায় মনে চাইছে। না জানি বই লিখতে চিঠি, না জানি বই পড়তে, মনের কথা বলবো তোমায় আর শোনাবো ছুটে, মনের কথা বলবো তোমায় আর শোনাবো ছুটে। না জানি বই লিখতে চিঠি, না জানি বই পড়তে, মনের কথা বলবো তোমায় আর শোনাবো ছুটে, মনের কথা বলবো তোমায় আর শোনাবো ছুটে। তুমি সকল দুঃখ ভুলে যাও চোখের পানেতে, আর শক্ত কইরা ধইরিও হাত ছাইরা যাবার ভয়, তোমায় মনে চাইছে। ওরে দেখতে তোমায় মনে চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা রাধের কাছে রে, দেখতে তোমায় মনে চাইছে। ওরে দেখতে তোমায় মনে চাইছে। ওরে দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে। নিদাই ভগবান হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ওগো মাসি, বলনা রে। আমি ডেকেছি মাসি। আরে দেখেছি, একটু তাড়াতাড়ি আয়, এলেই বুঝতে পারি। অনেকক্ষণ অপেক্ষা করো। তোদের জন্য ভালো জিনিস রাখছি রে। আচ্ছা যাচ্ছি, আমি করবো। ডাবলি তুই যাবিয়া দাদাবাড়ি গে। পায়াস টানো পায়াস পায়াস লোটা ওই রাধারানী প্রেমে দুনিয়া। দাদাবাড়ি থেকে চলে যাও, মশলা ডালি নাকি আছে রাখছে। রাধে সবাই মিলে বাবুটা দিয়ে চলে যাও, রাধে রাধে রাধে। রাধা গেল ভাই রাধা হারায় রাধা কাই গেল
শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ আছে খুশি ধামা নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে বলে তাতে ডুব দিয়া যায় আচ্ছা মায়ের বাহুরে করতালি হয়ে তালে তালে হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। মায়েরা সকলে বাহু তুলেছেন, করতালি দিয়েছেন। আচ্ছা ভাই, হরিবাসরে এলে বাহুটা তুলতে হয় আর করতালি দিতে হয় কেন? হ্যাঁ? হরিবাসরে এসেছি নাম শুনবো, বাহুটা তুলতে হবে কেন আর করতালিটা দিতে হবে কেন? বাবা, এই শরীরটা হচ্ছে কার বলুন দেওয়া? ভগবান কৃষ্ণচন্দ্রের। তো এই শরীরটা পাঠিয়েছে কিসের জন্য? এই সংসারকে দেখার জন্য, সংসার দেখার জন্য, কিন্তু ওই ফাঁকে একটু গোবিন্দ সাধন ভোজন করার জন্য। কারণ সংসার ধর্ম কিন্তু বড় ধর্ম। এই যে সংসার ছেড়ে আমি চলে যাব গোবিন্দকে পাবো, ওটা কোনো কথা নয় মা। সংসারে থেকেও গোবিন্দ সাধন ভোজন করা যায় নাকি? এই জন্য বাহুটা তুলতে হয় কেন? দেখবেন কোন ক্রিমিনালকে যদি পুলিশ ছুটায় কি বলে? হাত দুটো তুলে দেয় না, কারণ আমার শরীর আত্মনিবেদন করলাম। তদ্রূপ হরি ভাসরে বাহুটা তুললে ভগবানের চরণে আত্ম সমর্পণ করা। প্রেম সে বলিয়ে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হ্যাঁ, কেন ডেকেছি জানো? আরে তুমি ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, সুদেখা এদেরকে এক এক করে বলতে পারবো না। আর একজন যে আছে তাকে নিয়ে আসুক, এক সঙ্গে বলবো। তুমি ডাক দাও, নিশ্চয়ই আসবে। আচ্ছা বিনোদিনী, হোয়ার ইউ, এটা কি? তুমি চিনতে পারছো না এটাকে? না, ঠিক মতো চিরা জানি, একসঙ্গে এত ও মাসি, চেনা না, এটা চেনা হবে। এই তো দেখি, হ্যাঁ হাসি ফুটেছে, দেখেছো তো? এখন থেকে যাও রাধারানীর মুখ ভালো লাগে। হ্যাঁ, চিন্তা তো নেই, মিলন হবে। এটাকে এটা হলো আমাদের বিশ্বকা সখী। দেখছো তো সখীদের কোয়ালিটি দেখো। নামের মধ্যে সুসাইড নিয়ে ঘুরাঘুরি কেন বাবা? কি দরকার? ও মাসি, এ বাড়িতে কি তেমন খাবার দাবার পায়নি? কেন কি হলো? ওই যে বিষ খা, এত দুঃখ কিসে? তো বিষ খাবার দাও। ও মাসি, আমার নাম বিশখা নয়, তবে ভালো করে বলবে। কি? আমার নাম বিশাখা। বিশ্বকা সঞ্জীবের চোখ গেলে কি হয়? বিষ খা। তুমি ভালো করে বলবে, আচ্ছা। নাহলে মার খাবে। সত্যি? হ্যাঁ। বিলিবিলিটা, হ্যাঁ। গুলুগুলু গান, ললিতা কেন থাকে? তুমি ডাক দাও, নিশ্চয়ই আসবে মাসি। আরে আই ললিতা, ওরে আই ললিতা আয়, ওরে আই বিশ্বকায় আয় আয় আয়, ও মোরা মথুরাতে যাব, ওরে সময় চলে যা। কারণ মা, সময় চলে গেলে কিন্তু সাধন ভজন হবে না। এই জন্য বাল্যকালে হরি ভজতে হয়। কারণ বাল্যকালে হরি ভজ, বুড়া বয়সে গন্ডগোল। তাই তো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আই ললিতায় আয়, আই বিশ্বকায় আয়, ওরে আই ললিতায় আয়, আই বিশ্বকায় আয়। মথুরা বাজারে যাব, সবাই চলে যায়। আয় রে আয়, আয় রে
আমি মাসি তোকে ডাকছি চলে তুই মোর বাজাবি কাশি। খানিকক্ষণ অপেক্ষা করো, তোমার কাছে সিগারেট করে আসছি। ছুটে ছুটে একটু আয়। আমি বৃন্দাবনে চলে যাব, সত্যি সত্যি রাধা নামে পাগল হব। সবাই শুধু রাধা নামেই পাগল হয়ে যায়। তার মানে এর মধ্যে কি আছে ভালো? হ্যাঁ? রাধে!
হাসি দেখেছে কেন? ওয়ারির নাম কি? আমার নাম? আমার নাম শুনবে? তোমার বুকে কত সাহস হয়েছে? হ্যাঁ তোমার বুকে কত সাহস হয়েছে? এ কি মেয়েছি বলো তো? এ কি ডাকাতের বংশধর? বলে কত সাহস হচ্ছে? হ্যাঁ কচি তোর নামটা কি? ওর কাছে কাছে বুদ্ধি আছে। হ্যাঁ আচ্ছা বুয়ারি মেয়েটা মনে হয় সে ললিতা। হ্যাঁ ঠিক চিনেছ? সত্যি? ললিতা। আরে তো